প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে এমন একটি বিস্ময়কর এবং ঈমান জাগানিয়া ঘটনা তুলে ধরতে যাচ্ছি, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং চোখের পানি আটকে রাখা কঠিন হবে। এটি মহান আল্লাহর এক অদ্ভুত পরীক্ষার গল্প। গল্পটি নবী সুলাইমান আলাইহিসসালামের জীবনের এমন একটি অধ্যায়, যা আমাদের শেখায় কিভাবে মুহূর্তের মধ্যে একজন রাজাধীরাজ সর্বশান্ত হয়ে যেতে পারেন এবং কিভাবে চরম দারিদ্র্যের মাঝেও আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রাখলে আল্লাহ তার বান্দাকে আবারও সম্মানের চূড়ায় পৌঁছে দেন। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, একজন মানুষ যিনি শুধু পৃথিবীর মানুষদেরই রাজা নন, বরং জিন, পরীরা, পশু পাখি, এমনকি প্রবল বাতাসও যার হুকুমে মাথা নত করে চলে, যার সিংহাসন শূন্যে ভেসে বেড়ায়, যার রাজপ্রাসাদ সোনা, রূপা আর মহামূল্যবান পাথরে মোড়ানো, সেই মানুষটিই যদি হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে দেখেন তার পরনে রাজকীয় পোশাক নেই, তার কথা কেউ শুনছে না, তার নিজের প্রাসাদের পাহারাদাররাই তাকে পাগল বলে তাড়িয়ে দিচ্ছে, কেমন হবে সেই দৃশ্য? হ্যাঁ, ঠিক এমনই এক অকল্পনীয়, হৃদয়বিদারক এবং অবিশ্বাস্য ঘটনার শিকার হয়েছিলেন স্বয়ং আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম। তার হাতে থাকা একটি পবিত্র আংটি, যা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ নিয়ামত, হঠাৎ করেই হারিয়ে যায়। আর সেই আংটি হারানোর সাথে সাথে তার পুরো সাম্রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। তিনি হয়ে যান নিঃস্ব, রিক্ত এক পথের পথিক, যার একবেলা খাবার জোটে তো অন্যবেলা জোটে না। এমন এক অবস্থায় তিনি এসে পৌঁছান এক অচেনা গ্রামে। সেখানে এক কৃষকের বাড়িতে তাকে আশ্রয় নিতে হয় একজন সাধারণ দিনমজুর হিসেবে। কি ঘটেছিল সেই রাতে? কেন মহান আল্লাহ তার এত প্রিয় একজন নবীকে এমন ভয়ানক পরীক্ষায় ফেললেন? আর কিভাবে এক কৃষকের মেয়ের বাসর রাতে ঘটে গেল সেই অবিশ্বাস্য মুজিজা, যা পুরো পৃথিবীর ইতিহাসকে আবার বদলে দিল? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে আজকের এই রোমাঞ্চকর এবং ঈমানদীপ্ত গল্পে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আপনার ঈমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবী ও রাসূল পাঠিয়েছেন, কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালামকে তিনি এমন এক রাজত্ব এবং ক্ষমতা দান করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে আগে বা পরে আর কাউকে দেওয়া হয়নি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই এই ক্ষমতার কথা উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন, যা আমার পরে আর কারো জন্যই যেন প্রযোজ্য না হয়। নিশ্চয়ই আপনি মহান দাতা। আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন। তাকে দেওয়া হয়েছিল এমন এক বিস্ময়কর আংটি, যার ওপর মহান আল্লাহর ইসমে আজম বা মহান নাম খোদাই করা ছিল। এই আংটির বরকতে এবং আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিসসালাম পুরো বিশ্বজগৎ শাসন করতেন। জিনজাতি তার ভয়ে তটস্থ থাকত। তারা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা তুলে আনত, বিশাল বিশাল প্রাসাদ ও দুর্গ নির্মাণ করত। পশু পাখিরা তার সাথে কথা বলত। তিনি যখন কোনো নির্দেশ দিতেন, প্রবল বাতাস তাকে এবং তার বিশাল বাহিনীকে মাসের পথ একদিনে পার করে দিত। তার রাজদরবার ছিল ন্যায় বিচার এবং আল্লাহর রহমতের এক অপূর্ব নিদর্শন। কিন্তু এই সব কিছুর মাঝেই লুকিয়েছিল এক বিশাল পরীক্ষা। আল্লাহ দেখতে চেয়েছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী হয়েও তার বান্দা কতটা বিনয়ী থাকেন। নবী সুলাইমান আলাইহিসসালামের সেই পবিত্র আংটিটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র একটি অলঙ্কার ছিল না, এটি ছিল তার শাসন ক্ষমতার এক ঐশ্বরিক মাধ্যম। তিনি যখন সিংহাসনে বসতেন, এই আংটিটি তার আঙুলে শোভা পেত। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত আল্লাহভীরু এবং পবিত্রতা রক্ষায় অত্যন্ত কঠোর। তিনি যখন প্রকৃতির ডাকে সাড়া দিতে বা গোসলখানায় যেতেন, তখন কখনোই সেই ইসমে আজম খোদাই করা আংটিটি সাথে নিয়ে যেতেন না। এটি ছিল আল্লাহর নামের প্রতি তার অগাধ সম্মান ও ভালোবাসার নিদর্শন। তিনি গোসলে যাবার আগে তার সবচেয়ে বিশ্বস্ত একজন স্ত্রীর কাছে, কোনো বর্ণনায় একজন বিশ্বস্ত পরিচারিকা বা দাসীর কাছে আংটিটি আমানত হিসেবে রেখে যেতেন। আর ঠিক এই জায়গাতেই শয়তান তার সুযোগ খুঁজতে থাকে। শয়তান জিনেরা সুলাইমান আলাইহিসসালামের কঠোর শাসনে অতিষ্ঠ ছিল। তারা চাইত যেভাবেই হোক এই আংটিটি হস্তগত করতে, যাতে তারা এই দাসত্ব থেকে মুক্তি পায় এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে। মহান আল্লাহ চাইলেন তার নবীকে একটি কঠিন পরীক্ষার সম্মুখীন করতে, যাতে কিয়ামত পর্যন্ত আসা মানুষদের জন্য এটি একটি বড় শিক্ষা হয়ে থাকে যে সর্বময় ক্ষমতা এবং রাজত্ব সম্পূর্ণ আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তা দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন। দিনটি ছিল অন্য সব সাধারণ দিনের মতোই। সুলাইমান আলাইহিসসালাম প্রাসাদের কাজকর্ম শেষ করে গোসলখানায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি তার আঙুল থেকে সেই মহামূল্যবান আংটিটি খুললেন এবং তার অত্যন্ত বিশ্বস্ত স্ত্রীর কাছে তা সযত্নে রেখে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত এটি তোমার কাছে আমানত রইল। স্ত্রী অত্যন্ত সতর্কতার সাথে আংটিটি নিজের কাছে রাখলেন। সুলাইমান আলাইহিস সালাম গোসলখানায় প্রবেশ করার কিছুক্ষণ পরই ঘটল সেই ভয়ানক ঘটনা। সখার নামক এক ধূর্ত এবং অবাধ্য জিন হুবহু নবী সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করল। তার চেহারা, তার গলার স্বর, তার হাঁটার ভঙ্গি সব কিছুই ছিল সুলাইমান আলাইহিস সালামের মতো। সেই জিনটি স্ত্রীর কাছে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের কণ্ঠে বলল, আমার আংটিটি দাও। স্ত্রী বিন্দুমাত্র সন্দেহ করলেন না। তিনি ভাবলেন স্বয়ং নবীই হয়তো গোসল শেষ করে ফিরে এসেছেন। তিনি অত্যন্ত আদবের সাথে আংটিটি সেই জিনের হাতে তুলে দিলেন। আংটি হাতে পাওয়ার সাথে সাথেই জিনের ক্ষমতা বহুগুণ বেড়ে গেল। সে দ্রুত গিয়ে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে পড়ল। আর আংটের প্রভাবে প্রাসাদের সবাই, জিন, মানুষ এবং পশু পাখিরা মনে করল যে এই জিনটি তাদের আসল রাজা সুলাইমান আলাইহিস সালাম। কিছুক্ষণ পর আসল সুলাইমান আলাইহিস সালাম গোসল শেষ করে বের হলেন। তার চেহারায় ছিল নবীর নূর, কিন্তু তার আঙুলে সেই আংটি ছিল না। তিনি স্ত্রীর কাছে গিয়ে তার আংটিটি চাইলেন। স্ত্রী অবাক হয়ে বললেন, আপনি কি বলছেন? আমি তো একটু আগেই আংটিটি আপনার হাতে তুলে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন যে কি এক ভয়ানক ঘটনা ঘটে গেছে। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। তিনি দ্রুত সিংহাসনের দিকে ছুটে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখেন তার রূপ ধারণ করে এক শয়তান জিন সিংহাসনে বসে আছে। তিনি প্রহরীদের বললেন, আমি আসল সুলাইমান, ও হচ্ছে শয়তান জিন। কিন্তু প্রহরীরা তার কথা বিশ্বাস করল না। আংটির জাদুকরী প্রভাবে সবাই বিভ্রান্ত ছিল। তারা আসল নবীকে পাগল এবং প্রতারক মনে করল। এমনকি তারা তাকে অপমান করে রাজপ্রাসাদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। একবার চিন্তা করুন প্রিয় দর্শক, যিনি একটু আগেও ছিলেন পুরো পৃথিবীর একচ্ছত্র অধিপতি, যার ইশারায় বাতাস থেমে যেত, তাকে আজ নিজেরই প্রাসাদের সাধারণ প্রহরীরা গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আল্লাহর কি অসীম কুদরত! সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তিনি নীরবে এই অপমান মাথা পেতে নিলেন এবং প্রাসাদের সীমানা ছেড়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ালেন। রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়ে সুলাইমান আলাইহিস সালাম এক জনশূন্য প্রান্তরে এসে পৌঁছালেন। তার পরনে নেই কোনো রাজকীয় পোশাক, পায়ে নেই জুতো। ক্ষুধা এবং তৃষ্ণায় তার শরীর ক্লান্ত। যে মানুষটি প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা করতেন, আজ তার নিজেরই একবেলা খাবার জোটে না। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছে কাজ চাইতে লাগলেন। কেউ তাকে চিনতে পারল না। কেউ তাকে সামান্য খাবার দিল, আবার কেউ তাকে পাগল ভেবে তাড়িয়ে দিল। কিন্তু এত কষ্ট, এত অপমান এবং এত ক্ষুধার মাঝেও সুলাইমান আলাইহিস সালামের মুখ থেকে আল্লাহর বিরুদ্ধে একটিও অভিযোগ বের হল না। তিনি জানতেন এটি তার রবের পরীক্ষা। তিনি রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন আমি তাতেই সন্তুষ্ট। আপনি আমাকে যা দিয়েছেন তা আপনারই ছিল, আর যা নিয়েছেন তাও আপনারই অধিকার। তার এই সবর এবং তাওয়াক্কুল আমাদের জন্য এক বিশাল শিক্ষা। বিপদে পড়লে আমরা কত সহজেই হতাশ হয়ে যাই, আল্লাহর কাছে অভিযোগ করি। অথচ একজন মহান নবী, যিনি চোখের পলকে সব হারিয়েছেন, তিনি আল্লাহর ফায়সালার ওপর কতটা শান্ত এবং সমাহিত ছিলেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এভাবেই কাটতে লাগল। সুলাইমান আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে এক দূরবর্তী অঞ্চলে এসে পৌঁছালেন। কোনো বর্ণনায় এসেছে তিনি জেলেদের গ্রামে গিয়েছিলেন, আবার অনেক বর্ণনায় এসেছে তিনি এক দরিদ্র কৃষকের গ্রামে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধ কৃষক অত্যন্ত কষ্ট করে তার জমিতে কাজ করছেন। সুলাইমান আলাইহিস সালাম সেই বৃদ্ধ কৃষকের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমার কোনো আশ্রয় নেই, খাবার নেই। আপনি যদি আমাকে আপনার জমিতে কাজ করার সুযোগ দেন, তবে আমি আপনার অনেক উপকার করতে পারব। বিনিময়ে আমাকে শুধু দুবেলা সামান্য খাবার দিলেই চলবে। কৃষক সুলাইমান আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন। যদিও তিনি ক্লান্ত এবং ধূলিমলিন ছিলেন, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নূর এবং প্রশান্তি ছিল, যা সাধারণ মানুষের থাকে না। কৃষকের মনে তার প্রতি দয়া হল। তিনি তাকে নিজের জমিতে কাজ করার অনুমতি দিলেন এবং নিজের ছোট্ট কুঁড়ে ঘরে তাকে আশ্রয় দিলেন।
সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে সেই কৃষকের জমিতে কাজ করতে শুরু করলেন। কৃষকের বাড়িতে সুলাইমান আলাইহিসসালামের জীবন ছিল অত্যন্ত সাধারণ। তিনি সারা দিন রোদে পুড়ে জমিতে মাটি কাটতেন, বীজ বুনতেন এবং পানি দিতেন। রাজপ্রাসাদের আরাম আয়েশে অভ্যস্ত শরীর এখন রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, হাতে কড়া পড়ে গেছে, কিন্তু তার ইবাদতে কোনো কমতি ছিল না। সারা দিনের কঠোর পরিশ্রমের পর রাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন হতেন। কৃষক তার এই নতুন কর্মচারীর সততা, আমানতদারি এবং ইবাদত দেখে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি দেখলেন এই লোকটি সাধারণ কেউ নয়, তার কথাবার্তায় রয়েছে গভীর প্রজ্ঞা আর তার আচরণে রয়েছে ফেরেশতাদের মতো পবিত্রতা। কৃষকের ঘরে যা সামান্য খাবার জুটত, সুলাইমান আলাইহিসসালাম তাই অত্যন্ত তৃপ্তির সাথে খেতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি কখনো নিজের অতীত রাজত্বের কথা কাউকে বলতেন না। তিনি নীরবে আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করছিলেন। এই অধ্যায়টি আমাদের শেখায় যে হালাল রুজির সন্ধানে যে কোনো সৎ কাজ করাই সম্মানের। স্বয়ং আল্লাহর নবী কৃষকের জমিতে দিনমজুরের কাজ করেছেন, এতে তার সম্মান বিন্দুমাত্র কমেনি। সেই বৃদ্ধ কৃষকের একজন অবিবাহিতা মেয়ে ছিল। মেয়েটি ছিল অত্যন্ত রূপবতী, কিন্তু তার চেয়েও বেশি ছিল তার চরিত্র এবং ঈমানের সৌন্দর্য। দরিদ্র কৃষকের ঘরে জন্ম নিলেও তার অন্তর ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ। সে সারাদিন ঘরের কাজ করত আর অবসর সময়ে আল্লাহর জিকির করত। মেয়েটি অত্যন্ত লাজুক এবং পরহেজগার ছিল। সুলাইমান আলাইহিসসালাম যখন সেই বাড়িতে কাজ করতেন, তখন মেয়েটি আড়াল থেকে তার সততা এবং ইবাদত লক্ষ্য করত। সে দেখত এই অচেনা মুসাফির মানুষটি কত সুন্দর করে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে। তার তিলাওয়াতের সুর শুনে মেয়েটির চোখে পানি চলে আসত। কৃষক বাবাও তার মেয়ের বিয়ের জন্য একজন সৎ এবং দিনদার পাত্র খুঁজছিলেন। তাদের কোনো ধন সম্পদ ছিল না, তাই কোনো ধনী পরিবারে মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন তিনি দেখতেন না। তিনি চাইতেন এমন একজন মানুষের হাতে মেয়েকে তুলে দিতে যে তাকে দিনের পথে চলতে সাহায্য করবে এবং হালাল উপায়ে তাকে খাওয়াবে। একদিন কৃষক সুলাইমান আলাইহিসসালামকে কাছে ডাকলেন। তিনি অত্যন্ত স্নেহের সাথে বললেন, হে যুবক, তুমি অনেক দিন ধরে আমার বাড়িতে কাজ করছ। আমি তোমার চরিত্র, তোমার সততা এবং তোমার ইবাদত দেখে অত্যন্ত মুগ্ধ। আমার একটি মেয়ে আছে। আমি একজন দরিদ্র মানুষ, তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই, কিন্তু আমি চাই তোমার মতো একজন নেককার মানুষের সাথে তার বিয়ে হোক। তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো? সুলাইমান আলাইহিসসালাম কৃষকের এই প্রস্তাবে রাজি হলেন। তিনি ভাবলেন এটিও হয়তো আল্লাহরই কোনো ইশারা। অত্যন্ত সাদামাটাভাবে কোনো জাঁকজমক ছাড়াই তাদের বিয়ের আয়োজন করা হলো। মোহরানা হিসেবে দেওয়ার মতো সুলাইমান আলাইহিসসালামের কাছে কিছুই ছিল না। তিনি কেবল তার শ্রম এবং সততাকেই সম্বল করে সেই কৃষকের মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। এটি ছিল ইতিহাসের অন্যতম এক বিস্ময়কর বিয়ে, যেখানে এক প্রান্তে ছিলেন এক সময়কার দুনিয়ার শ্রেষ্ঠ রাজা আর অন্য প্রান্তে এক অতি দরিদ্র কৃষকের মেয়ে। কিন্তু তাদের উভয়ের অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, যা এই বন্ধনকে পৃথিবীর সবচেয়ে দামি বন্ধনে পরিণত করেছিল। বিয়ের কাজ সম্পন্ন হল। রাত নেমে এলো। এটি ছিল সুলাইমান আলাইহিসসালাম এবং কৃষকের মেয়ের বাসর রাত। পৃথিবীর নিয়ম অনুযায়ী এটি প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় রাত। কিন্তু তাদের বাসর ঘরটি কেমন ছিল? সেটি ছিল এক জীর্ণ কুঁড়েঘর, যার চাল দিয়ে রাতের আকাশ দেখা যায়। ঘরে একটি সামান্য মাটির প্রদীপ জ্বলছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হল, সেই রাতে তাদের ঘরে খাওয়ার মতো এক দানা খাবারও ছিল না। সারাদিনের পরিশ্রমে সুলাইমান আলাইহিসসালাম অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তার স্ত্রী, সেই কৃষকের মেয়েটিও ক্ষুধার্ত ছিল। বাসর রাতে স্বামী স্ত্রী মুখোমুখি বসে আছেন, কিন্তু তাদের সামনে কোনো খাবার নেই। সুলাইমান আলাইহিসসালাম স্ত্রীর দিকে তাকিয়ে অত্যন্ত নরম সুরে বললেন, হে আমার স্ত্রী, আমি একজন নিঃস্ব মুসাফির। আজ আমাদের বাসর রাত, কিন্তু তোমাকে খাওয়ানোর মতো আমার কাছে কিছুই নেই। তুমি কি এই দারিদ্র্য মেনে নিয়ে আমার সাথে সংসার করতে পারবে? কৃষকের মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী এবং ঈমানদার ছিল। সে হেসে উত্তর দিল, হে আমার স্বামী, আমি তো ধন সম্পদ দেখে আপনাকে বিয়ে করিনি। আমি আপনার ভেতরের ঈমান দেখে আপনাকে ভালোবেসেছি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। আসুন আমরা আজ রাতে খাবার না খেয়ে আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করি। সুবহান আল্লাহ, এমন স্ত্রী পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। এদিকে রাজপ্রাসাদে সেই ধূর্ত জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধরে রাজ্য শাসন করছিল। কিন্তু জিন তো আর নবীর মতো ন্যায় বিচার করতে পারে না।
তার আচরণে, তার সিদ্ধান্তে রাজ্যের জ্ঞানী মানুষজন, বিশেষ করে আলেমগণ এবং সুলাইমান আলাইহিসালামের আসল স্ত্রীরা সন্দেহ করতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন যে সিংহাসনে বসা এই ব্যক্তি কখনোই তাদের সেই ন্যায়পরায়ণ নবী হতে পারে না। জিনের ভেতরে আল্লাহর ভয় ছিল না, সে মানুষের উপর জুলুম করতে শুরু করল। রাজ্যের আলেমগণ একদিন একত্রিত হয়ে জিনের সামনে তাওরাতের বা জাবুরের পবিত্র আয়াত তিলাবাত করতে শুরু করলেন। আল্লাহর কালামের সামনে শয়তান জিন টিকতে পারল না। সে বুঝতে পারল তার আসল রূপ এবার সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। ভয়ে এবং আতঙ্কে সে সিংহাসন ছেড়ে পালিয়ে গেল। কিন্তু পালানোর সময় সে ভাবল, এই আংটি যদি আবার সুলাইমান আলাইহিসসালামের হাতে পড়ে যায় তবে সে তাদের ধ্বংস করে দেবে। তাই সে উড়তে উড়তে গভীর সমুদ্রের উপর গেল এবং সেই পবিত্র আংটিটি সমুদ্রের অথই পানিতে ছুঁড়ে ফেলে দিল। সে ভাবল, এবার চিরজীবনের জন্য সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব শেষ হয়ে গেল। কিন্তু শয়তান জিন জানত না যে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। আংটিটি যখন সমুদ্রের পানিতে গিয়ে পড়ল, তখন আল্লাহর হুকুমে একটি বড় মাছ এসে সেই আংটিটি গিলে ফেলল। এদিকে কৃষকের বাড়িতে বাসর রাতের পরের দিন। চরম ক্ষুধা এবং দারিদ্র্যের মাঝে দিন কাটছে তাদের। কৃষক বাবা তার মেয়ে এবং জামাইয়ের এই কষ্ট সইতে পারলেন না। তিনি একটি জাল নিয়ে নদীর দিকে বা সমুদ্রের মোহনায় গেলেন। সারাদিন জাল ফেলার পর তার জালে মাত্র একটি বড় মাছ ধরা পড়ল। কৃষক অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ভাবলেন, আজ অন্তত আমার মেয়ে আর জামাই পেট ভরে খেতে পারবে। তিনি মাছটি নিয়ে দ্রুত বাড়িতে এলেন এবং মেয়েকে বললেন, মা, আজ তোমাদের জন্য এই মাছটি নিয়ে এসেছি, এটি রান্না করো, আজ রাতে আমরা সবাই মিলে খাব। কৃষকের মেয়েটি অত্যন্ত খুশি হল। সে দ্রুত মাছটি কাটতে বসল। আল্লাহ তাআলার কি অপূর্ব লীলা! যে আংটিটি সমুদ্রের অথই হারিয়ে গিয়েছিল সেটি এখন এক দরিদ্র কৃষকের কুঁয়ে ঘরে তার মেয়ের হাতে কাটা মাছের পেটে চলে এসেছে। কৃষকের মেয়েটি যখন বটি দিয়ে মাছটির পেট চিরল, তখন হঠাৎ এক ঝলমলে আলোতে পুরো কুঁয়েঘর আলোকিত হয়ে উঠল। মেয়েটি অবাক হয়ে দেখল, মাছের পেটের ভেতর একটি অত্যন্ত সুন্দর মহামূল্যবান পাথরের আংটি জ্বলজ্বল করছে। এমন আংটি সে জীবনেও দেখেনি। সে দ্রুত আংটিটি ধুয়ে পরিষ্কার করল এবং দৌড়ে তার স্বামী সুলাইমান আলাইহিসসালামের কাছে গেল। সে বলল, দেখুন, আব্বার আনা এই মাছটির পেটে আমি কি পেয়েছি। সুলাইমান আলাইহিসসালাম আংটিটির দিকে তাকালেন। তার চোখ অশ্রুতে ভরে গেল। তিনি মুহূর্তের মধ্যেই চিনতে পারলেন, এটি সেই আংটি, এটি সেই পবিত্র নিয়ামত যা হারানোর কারণে তিনি গত 40 দিন ধরে পথে পথে ঘুরেছেন, অপমানিত হয়েছেন এবং আজ এই কুঁড়ে ঘরে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি কাঁপা কাঁপা হাতে আংটিটি নিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আপনার ওয়াদা পূরণ করেছেন। আপনি আপনার বান্দাকে চরম পরীক্ষায় ফেলেছিলেন, আবার আপনিই তাকে উদ্ধার করেছেন। তিনি অত্যন্ত আদবের সাথে আংটিটি তার আঙুলে পড়লেন। আংটি আঙুলে পড়ার সাথে সাথে ঘটল সেই অলৌকিক ঘটনা। মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের পুরনো রূপ এবং ক্ষমতা ফিরে এলো। চারপাশের জিন এবং পাখিরা যারা এতদিন তাকে খুঁজছিল, তারা আংটির শক্তি অনুভব করে দলে দলে সেই কৃষকের কুঁড়ে ঘরের সামনে এসে হাজির হলো। তারা এসে সুলাইমান আলাইহিসসালামকে সেজদা, সম্মানসূচক করল। কৃষক এবং তার মেয়ে তো অবাক। তারা বুঝতে পারলেন না যে তাদের বাড়ির এই সাধারণ দিনমজুরের পায়ের কাছে জিন এবং পরীরা কেন মাথা নত করছে। তখন সুলাইমান আলাইহিসসালাম হাসি মুখে কৃষকের দিকে তাকিয়ে তার আসল পরিচয় দিলেন। তিনি বললেন, আমি আল্লাহর নবী সুলাইমান। আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এই অবস্থায় ফেলেছিলেন। কৃষক এবং তার মেয়ে তো ভয়ে এবং সম্মানে কেঁদে ফেললেন। এরপর সুলাইমান আলাইহিসসালাম তার সেই নেককার স্ত্রী অর্থাৎ কৃষকের মেয়েকে পরম সম্মানের সাথে রাজকীয় পালকিতে করে নিজের প্রাসাদে নিয়ে গেলেন। যে মেয়েটি একদিন ক্ষুধার্ত অবস্থায় বাসর রাত কাটিয়েছিল, সে আজ পুরো পৃথিবীর রানীর আসনে অধিষ্ঠিত হল। সুলাইমান আলাইহিসসালাম প্রাসাদে ফিরে গিয়ে সেই অবাধ্য জিনকে বন্দী করলেন এবং রাজ্যে আবারও আল্লাহর ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে জীবনে যত বড় বিপদই আসুক না কেন, আল্লাহর উপর থেকে কখনো ভরসা হারানো উচিত নয়। রাজত্ব, সম্মান এবং ধন সম্পদ সবকিছুই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা পথের ফকির বানাতে পারেন, আবার যাকে ইচ্ছা রাজাধিরাজ বানাতে পারেন। তাই সুখে থাকলে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তেমনি দুঃখে থাকলেও সবর করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।